হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। তোমরা সবাই জানো যে এখন ঝুলন যাত্রা চলছে, আর কালকেই আছে মনসা পুজো। তো এই ভিডিওটা যদিও তোমরা মনসা পুজোর দিনই পাবে বা একদিন দেরি হতে পারে, যেহেতু এটাতে আমি আজ মানে শুক্রবার আর মনসা পুজো মানে শনিবার এই দুদিনের ভিডিও একসাথে কম্বাইন করব। প্রথমে তোমাদেরকে দেখাবো যে ঝুলন যাত্রা উপলক্ষে আমি গোপালকে কেমন দোলনায় বসিয়েছি আর কিভাবে জায়গাটা সাজিয়েছি। আর তারপরের দিনের ভিডিওতে তোমরা মা মনসাকে কিভাবে পুজো করলাম বা কিভাবে কি সাজালাম, প্লাস আজকে বাজারে যাব কি কিনবো, সেই সব কিছু এই একটা ভিডিওতেই আমি তোমাদেরকে দেবো। খুব বড় হবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো যেন ছোটোর মধ্যেই মানে অ্যাটলিস্ট 5 মিনিটের মধ্যেই যেন ভিডিওটা রাখতে পারি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথমেই দর্শন করো মা লক্ষ্মীর। আমি ঝুলন উপলক্ষে মা লক্ষ্মী, ধামেশ্বর এবং বিষ্ণুপ্রিয়াকে গোলাপি রঙের সাজ দিয়েছি, আর গোপালকে একটা সুতির কাপড় পরিয়েছি। কেমন লাগছে এই ঝুলনের শৃঙ্গার অবশ্যই জানাবে। খুব একটা ভালো সাজানো হয়নি জানি, তবে অল্পের মধ্যে যেইটুকু সম্ভব সেইটুকুই করেছি। ইনি হলেন বিষ্ণুপ্রিয়া, মানে ধামেশ্বরের ধর্মপত্নী, আর মাঝখানে গোপাল দোলনায় বসছে। কেমন লাগছে দুজনকে অবশ্যই জানাবে। তাহলে তোমরা দেখলে যে কেমন সাজানো হয়েছে। এরপর আমি আজকের পুজোটা দেবো। আজকের পুজো দেখার মতো না তেমন কিছু নেই, আজকে সাধারণ পুজো দিয়ে এবার তারপরে আজকে বিকেলবেলায় যদি কাপড় কিনতে যাই তো সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে দেখা হচ্ছে আজ বিকেলে। চলে এসছি বাজারে, এখান থেকেই আমি পুজোর যা যা সামগ্রী প্রয়োজন এবং মা মনসার আর গোপালের জামা এখান থেকেই কিনেছি। তাহলে এখন পরের দিন সকাল হয়ে গেছে, মানে আজকে মনসা পুজো। এখন যাব ঠাকুর ঘরে মনসা পুজো করতে। তার আগে বাকি সবার পুজো করে নেবো, একদম শেষে করবো মনসা পুজো। আর কীরকম জায়গা সাজিয়েছি সেটাও তোমাদের দেখাবো। কালকে এই মা মনসার বেদি সাজিয়ে রেখেছিলাম। কেমন লাগছে মা মনসার বেদি জানিও। অল্পের মধ্যে ছোট্ট করে, যেহেতু আমার মা মনসার বিগ্রহ একদমই ছোট, তাই বেদিও একদম ছোট করে পিছনে একটা চালা বানানো হয়েছে। চালার উপরের অংশটি 3-4 বছর আগে অনুরাগ বানিয়েছিল, নিচের অংশটি আমি কাল তৈরি করলাম। মা কালীরও পোশাক পরিবর্তন করিয়ে দিলাম, যেহেতু আজকে শনিবার। আর এখানে মা কালীর জন্য আজকে অনেক জবা হয়েছে, তাই একটা জবা দিয়ে মা কালীর জন্য একটা ধোকা মালা বানালাম। তাছাড়া মা মনসার জন্য একটা সুন্দর মালা বানিয়েছি। মা কালীকে মালা পরানোর পর কেমন লাগছে বলো? একদম মিষ্টি বাড়ির বউয়ের মতন। এবারে সবার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুধু মা মনসার পুজোটা করিনি, মা মনসাকে এবারে স্নান করিয়ে বেদিতে স্থাপন করব, তারপর মায়ের পুজো আমি আজকে সম্পন্ন করব। তার আগে মায়ের স্নান করিয়ে নিই। মায়ের স্নানের পর এই মায়ের নৈবেদ্য, মাঝখানেরটি মায়ের এবং বাকি 8টি হচ্ছে অষ্টনাগের, এবং দুধকলা তো অবশ্যই মাকে দিতে হয়। মাকে মালা পরানোর পর এবং শৃঙ্গার করানোর পর কেমন লাগছে বলো? মায়ের একটা আলাদা করে ছবি আমি অবশ্যই দেব কমিউনিটি পোস্টে। মায়ের পুজো সমাপ্ত, মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার শেষে মায়ের আরতি করব। অষ্টনাগকে দেওয়ার জন্য একটি সিঁদুর, হলুদ এবং চন্দনের মিশ্রণ তৈরি করতে হয়, এই সেই মিশ্রণ। আরতি করে দিলাম, আর এই আরতি করে আমার এই 2024-এর মনসা পুজো আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।